আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। দর্শক শ্রোতা, রমজানের চতুর্থ দিনে মাহে রমজানের গ্রামের কাগজের এই মহা আয়োজনে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা জানি মাহে রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এই মহা অধ্যায়, মহা সুযোগ নিয়ে, মহান বারতা নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা রঙে রঙিন হওয়ার জন্য রমজান দান করেছেন। আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন শোনো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন শোনো ও বান্দা, সৎ কাজের প্রতিযোগিতা করো, খবরদার গুনার কাজের প্রতিযোগিতা করো না। আমি আজকে পাঠকদের বলেছিলাম যে অবশ্যই আমরা এই আয়োজনের ভিতরে আমরা ছোট্ট ছোট্ট সূরাগুলি, যে আমরা নামাজের যে সূরাগুলি তেলাওয়াত করি, সেই সূরাগুলি আমরা সুন্দর করব, মাস্ক করে দেব, এর তেলাওয়াত শুনবো, এর তরজমা শুনবো, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। নামাজের সূরাগুলি যেন আমরা কি পড়লাম নামাজের সেই সূরাগুলি অর্থটা আমরা জেনে নেব। আমরা প্রথম থেকে শুরু করি। সূরা ফাতিহা, যে সূরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না। আপনি সারা জীবন যদি 1,00,000 রাকাত নামাজ পড়েন, তো 1,00,000 রাকাত নামাজেই সূরা ফাতিহা আছে। এই জন্য আসুন সূরা ফাতিহা আমরা একটু ঠিক করে নিই, সহি করে নিই। সবাই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, এখানে আইন দিয়ে, অর্থাৎ গলার মাঝখান থেকে আইনের উচ্চারণ করতে হবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কেউ বলবেন না, আলামিন এখানে হামজা না, এখানে আইন দিয়ে বলা আছে, গলার ভিতর থেকে আইন উচ্চারণ হবে। সবাই আমার সঙ্গে আবার বলুন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে আলামিন, প্রত্যেক আয়াতের শেষে আমরা টান দিচ্ছি, এই টানকে বলা হয় মাদ, অর্থাৎ টেনে পড়া। যেখানে মাদ আছে, মাদের চিহ্ন আছে, মাদের অক্ষর আছে। আমরা সবাই জানি যে মাদের অক্ষর আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটি অক্ষর হলো মাদের অক্ষর। কখন হবে? যখন আলিফ সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, এই তিনটে সময় আমরা একালি পরিমাণ টেনে পড়ব। আর যখন আমরা আয়াতের শেষে হয়ে যাবে, তখন আমরা এখানে একটু বৃদ্ধি করে 3 আলিফ পর্যন্ত টেনে পড়ব। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সঙ্গে আবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? আল্লাহ তাআলা কি চমৎকার বলেছে, ওয়াল প্রেজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আমাদের প্রশংসা, আমাদের যাবতীয় অ্যাক্টিভিটি সব আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন শোনো ও বান্দা, তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, তোমার জবান দিয়ে তুমি বলো ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য। ওয়া মামাতি, আমার মৃত্যু আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এখানে আমরা যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মামাতি, এই যে আমার মৃত্যু, আমার জীবন, সব কিছু আমার আল্লাহর জন্য। যেমন যদি কেউ মারা যায়, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানেও আমরা বলি আমরা আল্লাহর জন্য, আর আমরা অবশ্যই আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। এই জন্য আমরা আসুন মাহে রমজানে আমরা কোরআন শরীফ সহি করে নিই। সবাই আমার সঙ্গে আবার পড়ুন, আল রহমানির রহিম। এই যে হার উচ্চারণটা দেখেন, রহমানির রহিম। এবার দেখুন মালিক ইয়াউমিদ্দিন, মা টানতে হবে এক আলিফ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, যিনি মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, যে বিচার দিনের মালিক তিনি আমাদেরকে বিচার দিবসে অধিষ্ঠিত হতে হবে। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই মাহে রমজানে আমরা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমরা এই সময়টা কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালিত করেছি, আমাদের যৌবনকাল কিভাবে ব্যয় করেছি, আমাদের জীবনের আমরা কোন দিক থেকে টাকা পয়সা ইনকাম করেছি, আর এর ব্যয় করেছি। 5টা প্রশ্ন ব্যতীত হাসরের ময়দানে আমরা এক চুল পরিমাণ লড়তে পারবো না। আসুন এই মাহে রমজানে আমরা কোরআনকে সহি করে নিই। আল্লাহ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা বলছি হে আল্লাহ, আমরা তোমার ইবাদত বন্দেগী করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছেই কেবলমাত্র
সাহায্য প্রার্থনা করি, সাহায্য আমার আল্লাহ তাআলা দান করবেন। সাহায্য আমরা আল্লাহ তাআলার ব্যতীত অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাইবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি এই দুনিয়ায় আমি তোমাকে পাঠিয়েছি, তোমার যাবতীয় তোমার রোগ ব্যাধি, তোমার সমস্ত প্রকার বালা মুসিবত এগুলি সব দূর করার মালিক আমি আল্লাহ তাআলা। আমরা এরপরে আল্লাহ তাআলাকে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ গাইড আস অন দ্য রাইট পথ, শো আস অন দ্য রাইট পথ। আমরা বলছি, হে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, স্ট্রেট পথ দেখাও, স্ট্রেট ওয়ে, অর্থাৎ জান্নাতের পথ তুমি আমাদেরকে দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে ইহদিনাস সিরা, সুই, ঠোঁট গোল করে একটু বলতে হবে, সিরাতাল মুস্তাকিম। এই যে মুস্তাকিম এখানে উচ্চারণ দেখুন, কফ মুস্তাকিম, এখানে কিন্তু বড় কফ, ওই যে ফার পরে যে কফটা আছে দুটো নুক্তা আছে, এটা কিম, মুস্তাকিম। যেমন গলা, যেমন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আমরা কফের উচ্চারণ করি। দর্শক, কফ এবং কাপ এই পার্থক্য যেন আমরা করতে পারি। কাপের উচ্চারণ কিন্তু স্বাভাবিক হবে কা, কিন্তু কফের উচ্চারণ হবে ক। যেমন আমরা এখানে আছে মুস্তাকিম, অথবা আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। এখন দেখুন, এরপরে আমরা বলবো, হে আল্লাহ আমাদের সোজা পথ দেখাও। এরপরে আমরা আল্লাহ তাআলা বলছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা এখানেও আইন, আনআমতা আলাইহিম, আইন দিয়ে আমরা উচ্চারণ করব, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো, আনআমতা মানে নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো সেই পথে আমাদেরকে পরিচালিত করো। আমরা আল্লাহ তাআলার কাছে বলছি, হে আল্লাহ তুমি আমাদেরকে নামাজের ভিতরে আমরা প্রার্থনা করছি। আসলে সূরা ফাতিহা মৌলিক একটা ইবাদত, সূরা ফাতিহা আসলে মূলত কমপ্লিট একটা মুনাজাত, একটা দোয়া, যার কারণে আমরা আল্লাহ তাআলা বলছি, হে আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো সেই সমস্ত মানুষদের পথে আমাদেরকে চালাও। এরপর আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপর আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ যাদেরকে তুমি গজব দিয়েছো, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, ওই পথে তুমি আমাদেরকে নিও না। ওই যারা পথভ্রষ্ট, যারা ক্ষুধাদ্রোহী, যারা আল্লাহর লানত-প্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত, মাগজুব মানে গজবপ্রাপ্ত, অর্থাৎ যারা গজব পেয়েছে, সেই নমরুদ, ফিরাউন, হামান, তাদেরকে ওই পথে আমাদেরকে নিও না। আমাদেরকে জান্নাতি পথ দেখাও, আমাদেরকে নবী, রাসূল, সাহাবা, আজমাইন, মুতাআখিরিন, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, ফরেজগার, তাদেরকে পথ দেখাও, জান্নাতি পথ তুমি আমাদেরকে দেখাও। তখন আমরা আল্লাহর কাছে কমপ্লিট একটা মুনাজাত করছি সূরা ফাতিহার ভিতরে। আমরা আসলে আসুন, আমরা যে সূরা ফাতিহাটা আমরা তেলাওয়াত করি, এই সূরা ফাতিহাটা বারবার আমরা মাশক করতে থাকবো, বারবার আমরা তেলাওয়াত করতে থাকবো, কারণ লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই জন্য মৌলিকভাবে এমন একটা সূরা, যে সূরাতে আল্লাহ তাআলা একত্রে একসঙ্গে নাজিল করেছেন, সূরা ফাতিহা। আসুন মাহে রমজানের এই সুন্দর আয়োজনে আমরা গ্রামের কাগজের এই সুন্দরতম আয়োজনকে ধন্য করি, আমরা সূরাগুলি মাশক করি, এবং মাহে রমজানে আমরা বারবার সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকি, নামাজের সূরাগুলি আমরা তেলাওয়াত করতে থাকি, কারণ এটা কোরআন নাজিলের মাস। আসুন আমাদের স্লোগান হবে, আসুন এই কোরআন নাজিলের মাসে কোরআন বুঝি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তর্জমা করি, কোরআন তাফসির করি, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা কোরআন অনুযায়ী পরিচালিত করি। সবাইকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।